ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বাংলাদেশ ক্রিকেট দল গড়ল নতুন এক ইতিহাস, যার স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার বহু প্রাণ এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা যে বিজয় পেয়েছি, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট দল আমাদেরকে আরেকটি বিজয়ের স্বাদ এনে দিয়েছে। তাই আমাদের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে জানাই আন্তরিক অভিনন্দন। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, তাও আবার টেস্টের মতো মর্যাদাপূর্ণ ফরম্যাটে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এবং টেস্ট সিরিজে টানা দ্বিতীয় জয়, যা বাংলাদেশকে এনে দিয়েছে নতুন এক অধ্যায়। রক্তে অর্জিত নতুন বাংলাদেশের ক্রিকেট দলের পারফরমেন্সে নতস্বীকার করতে বাধ্য হয়েছে পাকিস্তানের ক্রিকেট দলকে। জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ আগেই দাঁড়িয়েছিল, তবে পঞ্চম দিন বৃষ্টি নেমে জয় পণ্ড করে দেয় কিনা সেই ভয় ছিল সবার মনে। শেষ পর্যন্ত পাকিস্তানের চাওয়া নয়, বাংলাদেশিদের দোয়াই যেন কাজে এলো। সকাল হতেই রাওয়ালপিন্ডিতে রৌদ্রময় ঝলমলে আকাশ, এই যেন এক স্বস্তির ছায়া। বৃষ্টির কারণে ম্যাচের প্রথম দিনটা ভেসে যায় এমনিতেই। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় 274 রানে। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে 26 রানে 6 উইকেট হারিয়ে ফেললে লিটন মিরাজের রেকর্ড পার্টনারশিপে 262 রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। 12 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস সুবিধা করতে পারেনি পাকিস্তান। হাসান মাহমুদ ও নাহিদ রানার কেরিয়ার সেরা বোলিংয়ে 172 রানে অল আউট হলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 185 রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষ সেশনে জয়ের পথে হাঁটছিল বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে 7 ওভারে 82 রান তুলতেই শেষ হয়ে যায় দিনের খেলা। পঞ্চম দিনের প্রথম সেশনে টাইগাররা হারায় 2 ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলামকে। জাকির 39 বলে 40 ও সাদমান 51 বলে 24 রান করে বিদায় নিলে ম্যাচের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হক। শান্ত 82 বলে 38 রান করে সাজঘরে ফিরলে আবারও একবার দায়িত্ব কাঁধে নেয় মমিনুল হক, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান এবং বাংলাদেশকে এনে দেয় কাঙ্ক্ষিত জয়। বাংলাদেশের এই জয়ে আমরা সবাই আনন্দিত এবং আবারও বাংলাদেশ দলকে আমাদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। এবং আমরা আশা করব বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও এই ধরনের ধারাবাহিকতা ধরে রাখবে, যাতে করে বিশ্বের সামনে বাংলাদেশ দলকে আরো মর্যাদা এনে দিতে পারে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।